সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লার্ন সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আরো একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যে কম্পিউটার পেরিফেরালস ডিভাইসের অ্যাসেম্বল এবং ডিঅ্যাসেম্বল গুলো শিখবো আর কি। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা মাউস কিভাবে এটাকে অ্যাসেম্বল করা যায় এবং ডিঅ্যাসেম্বল করা যায়, এবং একটা মাউসের বিভিন্ন যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করব এবং কোনটার কি কাজ সেই বিষয়গুলো আমরা আজকে আলোকপাত করব আর কি। যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা মাউস বিষয়টা সম্পর্কে আগে একটু জানি। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মাউসটা হলো একটা ইনপুট ডিভাইস। এটার মাধ্যমে আসলে যে কোনো ধরনের কম্পিউটার সিস্টেমের ভিতরে বিভিন্ন ধরনের নির্দেশনা বা কমান্ডগুলো ইনপুট করা হয়ে থাকে আর কি। তা এটাকে বলা হয় একটা ইনপুট পেরিফেরাল ডিভাইস। তিন ধরনের হয়ে থাকে, একটা হলো মেকানিক্যাল মাউস, একটা হলো অপটো মেকানিক্যাল মাউস, এবং আরেকটা মাউস আছে হলো অপটিক্যাল মাউস। এই তিন ধরনের মাউস প্রধানত হয়ে থাকে আর কি। তা এখন এই যে অপটিক্যাল, আপনারা যে মাউসটা দেখতে পাচ্ছেন এটা হলো অপটিক্যাল মাউস। এরকম মাউস আবার এই অপটিক্যাল মাউস আবার দুই ধরনের আছে, একটা হলো ওয়্যার সহ মাউস আর একটা আছে ওয়্যারলেস মাউস। অনেকেই দেখবেন যে ব্লুটুথের মাধ্যমে মাউস দিয়ে কাজ করে, ওটা হলো ওয়্যারলেস মাউস আর কি, যেটাকে ব্লুটুথের মাধ্যমে কানেকশন করে সিস্টেমের সাথে কাজ করা যায়। এবং যে কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জাস্ট ইউএসবি কেবল। এটার মাধ্যমে আসলে আমরা সিস্টেমে এক প্রোগ্রাম করে আমরা এই জিনিসটার মাধ্যমে কি করতে পারি, কানেক্ট করে আমরা মাউস দিয়ে ইনস্ট্রাকশন গুলো দিতে পারি আর কি। তো যাই হোক, আমরা সেই মাউসটাই শিখবো। তাহলে মাউস হলো প্রধানত তিন ধরনের, একটা হলো অপটিক্যাল মাউস, একটা মেকানিক্যাল মাউস আর একটা হলো অপটো মেকানিক্যাল মাউস। এখন যে মেকানিক্যাল যে মাউসটা ছিল সেই মাউসটা ছিল হলো পিছনের এই যে সারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গোল একটা বল ছিল, একটা প্লাস্টিক অথবা একটা স্টিলের বা রাবারের একটা বল দেওয়া ছিল। সেই বলটা ঘুরে ঘুরে এরকম করে ঘুরে ঘুরে তলে কাজ করা লাগতো আর কি। আর একটা ছিল অপটো মেকানিক্যাল মাউস, সেখানে অপটিক্যালের একটা কানেকশনও ছিল, মানে অপটিক্যাল লাইট ছিল এবং সাথে মেকানিক্যালের বলটাও ছিল। ওই বলের উপরে লাইটের একটা আলোক বিন্দু পড়তো এবং সেই আলোক বিন্দুর উপরে একটা সারফেস এসে সে অনুযায়ী সুন্দর করে কাজ করতো আর কি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো অপটিক্যাল মাউস। এই অপটিক্যাল মাউসটা কি করে থাকে, এখানে একটা অপটিক্যাল একটা লেজার লাইট আছে, সেই লাইটের মাধ্যমে সুন্দর করে একটা আলোক বিন্দু আসে, যেটা তার তলে এসে একটা আলোক বিন্দুর একটা প্রতিবিম্ব সৃষ্টি করে এবং এখান থেকে সে ডাটাকে সে ক্যাপচার করে থাকে আর কি। যাই হোক, আমরা এই মাউসটাকে আমরা ডিঅ্যাসেম্বল করবো, এর জন্য আমাদের একটা স্টার স্ক্রু ড্রাইভার প্রয়োজন। দেখেন আমরা স্টার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে অপটিক্যাল মাউসটা সবাই একটু খুলে দেখি আর কি, যে এর ভিতরে কি কি অংশগুলো আছে এবং কিভাবে আসলে এই কাজগুলো হয়ে থাকে আর কি। দেখেন জাস্ট অপটিক্যাল মাউসটা আমরা ডিঅ্যাসেম্বল করা হয়ে গেছে আর কি। হয়ে যাওয়ার পরে আমরা এই যে মাউসটা আছে, মাউসটা আমরা দেখেন এর যে উপরের যে অংশটা আছে সেটা খুলে নিছি। এবার আমরা দেখি যে এর ভিতরে কি কি অংশগুলো আছে আর কি। সবাই দেখতে পাচ্ছেন একটা অপটিক্যাল মাউসের ভিতরে যে মাদারবোর্ডটা আছে, এই হলো সেই মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডের সাথে আপনারা যে অংশগুলো দেখতে পাচ্ছেন আমরা একটু দেখি। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মাউসের সেন্সর, মাউস প্রসেসর আর কি। এই মাউস প্রসেসর বলা হয় এটাকে। এবং এই যে অংশ দুটো দেখতে পাচ্ছেন এটা হলো মাউসের বাটন, মানে লেফট বাটন অথবা রাইট বাটন। ম্যাক্সিমাম মাউসগুলোই তিনটা বাটন থাকে এবং কোনো মাউসে দুইটা বাটনও থাকে আর কি। তাহলে এটাকে বলা হয় মাউসের বাটন। এটা হলো স্ক্রল বার, মানে আমরা যে চাকা দিয়ে ঘোরাই সেটা হলো স্ক্রল বার। এটা হলো মাউস প্রসেসর। এবং এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইট, এবং এখানে কয়েকটা ক্যাপাসিটার আছে, এবং এখানে আরেকটা এলইডি লাইট আছে। এই যে মাউসটা দেখছেন এই মাউসটার হলো আলো মানে একটু নড়াচড়া করে আর কি, একটু ডিসপ্লে আসে আর কি, তার জন্য এখানে একটা লাইট দেওয়া আছে। এখানে কিছু রেজিস্টার ব্যবহার করা আছে। এবং এই যে নিচের দিকে আরেকটা অংশ আছে এটা হলো মাউস প্রসেসর, মানে মাউসের সেন্সর। তাহলে এই মাউস সেন্সর আছে এবং উপরের দিকে অংশটা আছে প্রসেসর, মানে প্রসেসরের নিচেই আরেকটা অংশ লাগানো আছে সেটা হলো মাউস সেন্সর। তাহলে মাউস সেন্সর থেকে কি করে থাকে আমরা দেখি। এবং এর নিচেই দেখেন আরেকটা অংশ আছে সেটা হলো এই যে সবাই একটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সারফেস। মানে আমরা যে
মাউস এর যে সার্কিটটা আছে, এই সার্কিটের যে এলইডি লাইটটা আছে দেখেন, এই এলইডি লাইটের ভিতরে সুন্দর করে এই যে এরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে। এখন এলইডি লাইট থেকে যে আলোক বিন্দুটা পাচ্ছে, সে আলোক বিন্দুটা এই সারফেস থেকে এসে পড়ে এবং সারফেস থেকে আলোক বিন্দুটা সরাসরি তলে যে, মানে একেবারে মাউসের নিচেই তলে যে আলোক বিন্দুটা পড়ে আর কি। আমরা হয়তোবা মাউস প্যাড ব্যবহার করতে পারি অথবা যে কোনো ধরনের জায়গায় ব্যাট ব্যবহার করতে পারি। তা সেই তলে পড়ার পরে সেখানে একটা আলোক বিন্দুর একটা প্রতিবিম্ব বা একটা প্রতিচ্ছবি তৈরি করে, যেখান থেকে আমাদের এই যে মাউসের যে সেন্সরটা আছে, সেই সেন্সর ওই জায়গা থেকে আলোক রশ্মিটা এসে গ্রহণ করে। গ্রহণ করার পরে জাস্ট মাউস প্রসেসরের কাছে সেটা ইনপুট করে, করার পরে এই মাউস প্রসেসরের ভিতরে আবার ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং সেই অনুযায়ী সে সুন্দর করে আমাদের কম্পিউটারের কাছে কমান্ড প্রেরণ করে। এবং তার জন্য আমরা মাউসটা সবাই দেখছেন কার্সর যখন নড়াচড়া করি, কার্সরটা উপরে নিচে নড়াচড়া করে আর কি। এবং স্ক্রল বারের মাধ্যমে কি করে থাকে, মাউসের উপর থেকে নিচে চলে আসে। এবং এই যে বাটনগুলো দেখছেন, বাটনের একটা হলো লেফট সাইডের বাটন, একটা আছে রাইট সাইডের বাটন আর কি। এই দুইটা বাটন যেটা আছে, এই বাটনের মাধ্যমে কি করে থাকে, সে আমরা লেফট বাটনে অথবা রাইট বাটনের কাজ করে থাকি আর কি। তাহলে একটা মাউসের মধ্যে আসলে সাধারণত এই ধরনের কাজই হয়ে থাকে। ম্যাক্সিমাম সময় দেখা যায় কি, এই মাউসের মধ্যে যে এই যে প্রসেসরটা আছে, এর ভিতরে ছোট্ট একটা রম আছে, যে রমের মধ্যে মাউসটা আসলে কি কি কাজ করবে এবং কিভাবে করবে তার ইনস্ট্রাকশন গুলো এই রমের ভিতরে দেয়া থাকে আর কি। ম্যাক্সিমাম সময় দেখা যায় মাউস প্রসেসরটা পুড়ে যায় অথবা এর ক্যাপাসিটার অথবা রেজিস্টারটা পুড়ে যায়, তার জন্য মাউসটা আর কাজ করে না। এবং ইউএসবি তে আমরা যখনই লাগাই তখন দেখা যায় সেই জায়গায় একটা পেরিফেরাল ডিভাইসের সাথে ইন্টারফেসিং হয়, তখন আর ইন্টারফেসিং হয় না, তার জন্য মাউসটা সঠিকভাবে কাজ করে না আর কি। তো এভাবে আসলে একটা মাউস সঠিকভাবে কাজ করে থাকে, যে জাস্ট একটা আলোক বিন্দু দেখেন, এই যে এলইডি লাইট যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সে একটা আলোক রশ্মি, সে তার সারফেস মানে নিচেই একটা আলোক বিন্দু পড়ে, সেখান থেকে জাস্ট এই সিমস যে সেন্সরটা আছে, এই সেন্সরটা সুন্দর করে সে ওখান থেকে একটা প্রতিবিম্ব গ্রহণ করে, গ্রহণ করার পরে প্রসেসরের কাছে পাঠায়। প্রসেসর সেই অনুযায়ী সে নির্দেশনাটা সে তার ডেস্কটপ বা আমাদের অপারেটিং সিস্টেমের কাছে পাঠায় এবং মাউসটা নড়াচড়া করা শুরু করে আর কি। তো এভাবে আসলে একটা মাউস তার কার্যক্রমটা পরিচালনা করে থাকে, অপারেশনগুলো হয়ে থাকে আর কি। তো এখন এটা যদি আমরা আবার সেট করতে চাই, তাহলে জাস্ট আমরা এই যে আমাদের যে সার্কিট বোর্ডটা আছে, সেই সার্কিট বোর্ডের এখানে আমরা জাস্ট এই যে দেখেন মাউসের যে সেন্সরটা আছে, সেই সেন্সরের এখানে আমরা সিমস যে অপশন যেটা আছে, আমাদের সারফেসটা আছে, সারফেসটা এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন জাস্ট এর ভিতরে আমাদের এই সার্কিটটা বসাই দিব। দেওয়ার পরে জাস্ট আমাদের এই যে লেফট বাটন এবং রাইট বাটনের জন্য যে অপশনটা আছে, সেটা আমরা এখানে দেখে নিয়ে আসছি। এবার এটাকে সেট করে ফেলছি আর কি। করার পরে আমাদের অপোজিট পেশে যে আমাদের এখানে যে নাটটা আছে, সেটা জাস্ট লাগাই দিলে হবে আর কি। তো একটা মাউস আসলে এভাবে, একটা অপটিক্যাল মাউস এভাবে কাজ করে থাকে। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে একটা মাউসের অ্যাসেম্বল করা বা ডিঅ্যাসেম্বল করা শিখতে পারছেন এবং মাউসের মধ্যে কি কি কম্পোনেন্ট গুলো আছে সেই অংশগুলো আপনারা শিখতে পারছেন আর কি। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যদি নতুন সাবস্ক্রাইব হন তাহলে অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।